গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ধানমন্ডি ৩২ নম্বরে বাসভবন ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে এই ঘটনার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ অবস্থানে থেকে জাতীয় নির্বাচন দিয়ে জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেজর হাফিজ। তার দাবি, উস্কানি দিয়ে বিশৃঙ্খলায় তৈরি করে ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চায়। গণতন্ত্রের পথে যত বাধা আছে অন্তর্বর্তী সরকারকে তা দূর করার আহ্বান জানান এই বিএনপি নেতা। গতকালকের যে ঘটনা এখনো চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য, বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান।